এখানে ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ লেখা আছে। আজ আমরা শিখব অঘোষ, ঘোষ, অল্প প্রাণ ও মহাপ্রাণ। প্রথমে আমরা অল্প প্রাণ ও মহাপ্রাণ শিখব। ক, এটা দেখুন ললনা, তার জন্য এটাকে বলা হয় অল্প প্রাণ। খ, এটা দেখুন ললনা, তার জন্য এটাকে বলা হয় মহাপ্রাণ। গ, এটা দেখুন ললনা, তার জন্য এটাকে বলা হয় অল্প প্রাণ। খ, এটা দেখুন ললনা, তার জন্য এটাকে বলা হয় মহাপ্রাণ। এবার আমরা শিখব অঘোষ, ঘোষ। ক, খ, এগুলো ওই করার সময় আমাদের গলাটা গম্ভীর হয় না। ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, এগুলো করার সময় আমাদের গলা গম্ভীর হয় না, তার জন্য এটাকে বলা হয় অঘোষ। গ, ঘ, বর্গীয় জ, ঝ, ড, ঢ, দ, ধ, ব, ভ, এইটা বলার সময় আমাদের গলাটা গম্ভীর হচ্ছে, তার জন্য এটাকে বলা হয় ঘোষ। এখানে ওইটা বর্গীয় জ হয়, বর্গীয় জ বলো। বর্গীয় জ, বর্গীয় জ, यस। তারপরে বলো নাসিক্যটা। আর এগুলোকে বলা হয় নাসিক্য। উ, ই, ও, মূর্ধন্য, দন্তান্ন, ম, এগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। কারণ এগুলো বলার সময় আমাদের নাক দিয়ে নিঃশ্বাস বের হয়। ঠিক আছে।